আমি মরে গেলে আমার সন্তানকে দেখে রেখে। এই কথাটা কি শুধু একটি বাক্য, না এটা ছিল একজন বাবার বুক ভাঙ্গা আর্তনাদ, একজন সন্তানের ভবিষ্যতের জন্য শেষ অনুরোধ, একজন শহীদের বিদায়ের আগে কাপা কণ্ঠের দায়িত্ব দিয়ে যাওয়া। শহীদ ওসমান হাদী জানতেন পথটা সহজ না, তবু তিনি পিছিয়ে যাননি, কারণ তিনি নিজের জন্য লড়েননি, লড়েছিলেন আমাদের সবার জন্য। নিজের দেশের ভবিষ্যৎ যেন নিরাপদ হয় সেই স্বপ্ন নিয়ে তিনি বুক পেতে দিয়েছিলেন অন্যায়ের সামনে। আজ তার সন্তান বাবাকে খোঁজে, কিন্তু বাবা তো ইতিহাস হয়ে গেছে। বাবা এখন একটি পতাকা, একটি প্রতিবাদ, একটি অশ্রু ভেজা প্রতিজ্ঞা। আমরা কি তার সেই শেষ কথার মান রাখবো না? আমরা কি তার সন্তানের দিকে তাকিয়ে বলবো না, চিন্তা করো না, তোমার বাবার রক্ত বৃথা যেতে দিব না? ওসমান হাদীর হত্যাকারীদের বিচার চাই, স্পষ্ট বিচার, প্রকাশ্য বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো সন্তানকে বাবার লাশ জড়িয়ে কাঁদতে না হয়। আজ আমাদের শপথ, শহীদের সন্তানের দায়িত্ব শুধু তার পরিবারের না, পুরো জাতির। আর শহীদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমাদের বিবেক শান্ত থাকবে না। ওসমান হাদী বেঁচে আছেন তার সন্তানের চোখে, তার স্বপ্নে, আর আমাদের ন্যায় দাবিতে। বিচার চাই, আর এখনই চাই।